আত্মহত্যা নাকি হত্যা এ নিয়ে সন্দেহের দানা বেঁধেছে সুব্রত দাস নামে এক যুবকের মৃত্যুকে ঘিরে। তবে সুব্রত দাসের মা, বাবা ও ভাইসহ এলাকাবাসীর পক্ষ থেকে সুব্রতর স্ত্রী রিপু দাসের বিরুদ্ধে হত্যার অভিযোগ তুলেছে। মামলা দায়ের করা হয়েছে সুব্রতর স্ত্রীর বিরুদ্ধে। বিলোনিয়া থানার এএসআই রতন সেনও সন্দেহ প্রকাশ করে সংবাদ মাধ্যমের প্রতিনিধির সামনে বলেন, গলায় ফাঁস থাকলেও পা দুটি অর্ধনমিতভাবে মাটিতে লাগানো অবস্থায় ছিল। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে বোঝা যাবে আত্মহত্যা নাকি হত্যা। মঙ্গলবার সকালে বিলোনিয়া চেকপোস্ট বর্ডারপাড়া নিজ বাড়ির বারিন্দা থেকে সুব্রত দাস নামে এক যুবকের গলায় ফাঁস অবস্থায় উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে সুব্রতের মা সহ ভাই ছুটে আসে সুব্রতর বাড়িতে। সুব্রতের অবস্থা দেখে মা কান্নায় ভেঙে পড়ে। জানা যায়, সুব্রতর স্ত্রীর অত্যাচার সহ্য করতে না পেরে মেয়ের বাড়িতে আশ্রয় নিয়েছে সুব্রতের মা বাবা। মারধর সহ মানসিক নির্যাতন চালাতো সুব্রতর স্ত্রী শ্বশুর শাশুড়িকে। এছাড়াও স্বামী ও স্ত্রীর মধ্যে প্রতিদিন ঝগড়া হতো কোনো না কোনো বিষয় নিয়ে, যা পাড়া প্রতিবেশীরাও অতিষ্ঠ ছিল বলে অভিযোগ। আমার তো পুরোপুরি ওর বউর প্রতি আমার সন্দেহ, ওর বউর দ্বারাই এই কাজটা হয়েছে। কারণ আমি যে পরিস্থিতিতে ওকে ফাঁসিতে ঝুলন্ত দেখেছি, এটা কোনোভাবেই বাস্তবিকভাবে ও নিজে আত্মহত্যা করে নাই। পাশাপাশি রাত্রিরে নাকি কেউ এসেছিল? হ্যাঁ, রাত্রিরে সব সময় আমার কাছে খবর। আমি বিভিন্ন সময় পুলিশও পাঠিয়েছি, কয়েকবার ধরাও পড়েছিল ওই বাড়িতে। সন্ধ্যার পরে ভালোই মধুচক্রের আসর বসে। এটাই ওর ইনকাম, এটাই ওর স্বভাব। কিছুতেই ফেরানো যাচ্ছে না। এর মানে বিশাল অভিযোগ রয়েছে বলা যায়। বিশাল অভিযোগ, এবং এর শাস্তি না হলে এলাকাবাসী খুব মাস্টারপাড়া স্থিত সুব্রত দাস নামে, বয়স 32, সুব্রত দাস নামে একটা খবর যায়। উনি নাকি ওনার বাড়িতেও বারিন্দার মধ্যে ফাঁসি অবস্থা ঝুলে রয়েছে। তো সঙ্গে সঙ্গে আমরা আসি, আমরা সে দেখি ফাঁসি দিছে, কিন্তু হ্যাঁ পাটি অর্ধনির্মিত মাটিতে লাগানো। তো দেখছি, আমরা তদন্ত করে দেখছি। হাইটে কি বুঝলেন? হাইট বা যে জায়গাতে দড়িটা বাঁধা ছিল ওইসব জায়গাতে কোন রকম এরকম তো আমরা তো আর এগুলো করতে পারছি না। দেখি ডাক্তারবাবু কি বলে। সবকিছু তদন্ত সাপেক্ষ।